জ্ঞানের অন্বেষণ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শুভঙ্কর। আজকে চলে আসছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা পড়ব ক্লাস 11-এর অ্যান অ্যাস্ট্রোলজার ডে। আজকে আমরা যে গল্পটা পড়ব সেটা হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। এই গল্পটাতে আজকে আমরা দেখব একজন ইন্ডিয়ান জ্যোতিষী যে ভারতীয়, সে কিভাবে তার জীবনযাপন করে থাকে, তার কৌশল কেমন, সে কেমন করে কৌশলগত উপায়ে তার জীবন জীবিকা নির্ধারণ করে, সবটাই আজকে আমরা এই গল্পের মধ্যে দেখব। আমি লাইন ধরে ধরে পড়ছি, তোমরা ভালো করে দেখো। আমাদের গল্পের লেখককে আর কে নারায়ণ। গল্পের লেখকের নাম অবশ্যই ভালো করে মুখস্থ করে নিও, মুখস্থ না হলে লিখে লিখে মুখস্থ করো, ঠিক আছে। পাঞ্চুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন হিজ ব্যাগ। প্রত্যেক দিন, পাঞ্চুয়ালি মানে কি প্রত্যেক দিন, অ্যাট মিড ডে মানে হচ্ছে দুপুরবেলা, সে কী করে তার ব্যাগটাকে খোলে। অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট মানে হচ্ছে যে তার ব্যবসার যে জিনিসপত্র সেগুলো প্রত্যেক দিন সে দুপুরবেলা করে ব্যাগটাকে খোলে, তার ব্যবসার জিনিসপত্রগুলোকে বের করে। হুইচ কনসিস্ট, যার মধ্যে কি দেখতে পাই আমরা, এ ডাজেন অফ কাউরি সেল মানে মোটামুটি প্রায় 12টা মতো যে শামুকের যে খোলসগুলো হয় সেগুলোকে বলা হচ্ছে, ঠিক আছে। কাউরি সেল মানে শামুকের খোলস। দেখবে যারা জ্যোতিষী হয়ে থাকে ওরা কিন্তু এগুলোকে ব্যবহার করে থাকে, শামুকের খোলস, ঝিনুকের খোলস, এগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। স্কোয়ার পিস অফ ক্লথ মানে কি, একটা চারকোনা, স্কোয়ার মানে চারকোনা কাপড়ের টুকরো, উইথ এ অবস্কিওর মানে হচ্ছে হালকা অদৃশ্য, এবং মিস্টিক মানে রহস্যজনক। চার মানে নকশা, সেই যে কাপড়টা যেটা চারকোনা কাপড়, হালকা হালকা আবছাজনক একটা আমরা নকশা দেখতে পাই তার উপরে। এ নোটবুক, একটা নোট করার একটা বই, সমস্ত কিছু সেখানে সে নোট করে নেয়। এ বান্ডেল অফ পামিয়ার রাইটিং মানে হচ্ছে আমাদের যে হাতের রেখা হয় সেই রেখাগুলো সম্বন্ধে যে লেখা, মানে আমাদের হাতের রেখাগুলোর যে লেখা থাকে, আমাদের হাতের রেখা কেমন হলে আমাদের ফিউচার কেমন হবে, সমস্ত কিছু যেখানে লেখা থাকে সেই বইটাকে বলা হয়ে থাকে পামিয়ার রাইটিং। হিজ ফরহেড মানে কি, ফরহেড মানে তার কপাল, ওয়াজ রেসপ্লেন্ডেন্ট মানে কি রঙ্গিত হয়ে থাকে। কী দিয়ে রঙ্গিত হয়ে থাকে, উইথ স্কার্ট অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন। কিসের দাগ দেখতে পাই কপালে আমরা, স্কার্ট মানে দাগ, অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন মানে সিঁদুর, অ্যাশ মানে ছাই। তার যে কপালটা সেটা সবসময় জলজল করে বা রঙ্গিত হয়ে থাকে কিসের দাগ দিয়ে, ছাই এবং সিঁদুরের দাগ দিয়ে। অ্যান্ড হিস আইস স্পার্কেলড, এবং তার চোখগুলো সবসময় কী করে, জলজল করে। উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, একটা গ্লিম মানে কি আভা, একটা চোখের মধ্যে যেন একটা আভা বেরিয়ে আসে, ঠিক আছে। অ্যাবনর্মাল মানে অস্বাভাবিক, এবং শার্প মানে তীক্ষ্ণ। অস্বাভাবিক মানে কি, এমন একটা আভা যেটা সাধারণত সচরাচর কোনো ব্যক্তির মধ্যে দেখতে পাওয়া যায় না, কিন্তু তার চোখের মধ্যে কিন্তু ঠিকই দেখতে পাওয়া যায়। এটাকে বলা হচ্ছে শার্প অ্যাবনর্মাল গ্লিম। হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার। এটা কেন হয়ে থাকে, এটা আসল কারণ হচ্ছে, এটা রিয়েলি আসল কারণটা কি, এটা কারণটা হচ্ছে সে প্রতিনিয়ত প্রত্যেক মুহূর্তে সে কাস্টমার খুঁজছে, ঠিক আছে। সে যে তার নিজের যে কাস্টমার, যে গ্রাহক, সে গ্রাহক খুঁজছে, এবং যখন সে খুঁজছে গ্রাহককে তখন তার চোখগুলো জলজল করছে, ঠিক আছে। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্ট টুক টু বি প্রফেটিক লাইট, কিন্তু একজন সাধারণ গ্রাহক, যে গ্রাহকটা বা যে ব্যক্তি খুবই সাধারণ, ক্লায়েন্ট মানে গ্রাহক হয়ে থাকে, ঠিক আছে। তো যে ব্যক্তিটা খুবই সাধারণ সেই ব্যক্তিটা কিন্তু এটা বুঝতে পারবে না, সে মনে করবে কি এটা একটা কোনো ঐশ্বরিক আলো বা কোনো দৈবিক আলো, যেন ভগবান ওর মধ্যে থেকে বের করছে। ফেল কমফোর্টেড, এবং সে কী করে, খুবই আরামদায়ক অনুভব করে বা খুবই ভালো অনুভব করে। এই যে আমাদের জ্যোতিষী রয়েছে তার যে চোখ থেকে যে আলোটা বেরিয়ে আসছে, সেটাকে চোখ থেকে কিন্তু আলো বেরিয়ে আসছে না, আসলে একজন ব্যক্তি যখন এদিকে ওদের সবসময় তাকায়, কোনো কিছু খোঁজে, তখন কিন্তু তার চোখটা কিন্তু অটোমেটিক্যালি জলজল করে। তো সেটাই এখানে দেখানো হচ্ছে যে সেই জ্যোতিষী কোনো কিছুকে খুঁজছে, আসলে সে তার গ্রাহককে খুঁজছে এবং তার জন্য তার চোখটা জলজল করছে। তো সেটাকে একটা বলা হচ্ছে একটা দৈবিক কোনো আলো, যেটা একটা সাধারণ লোক মনে করে থাকে, কিন্তু আসলে কিন্তু সেটা না। দ্য পাওয়ার অফ হিজ আইস ওয়াজ কনসিডারেবলি এনহেন্সড বাই দেয়ার পজিশন। কনসিডারেবলি মানে হচ্ছে উল্লেখযোগ্যভাবে, তার যে চোখের শক্তি, পাওয়ার অফ হিজ আইস, তার চোখের যে দীপ্তির যে শক্তি, এটা উল্লেখযোগ্যভাবে এনহেন্সড মানে বৃদ্ধি পায় বাই দেয়ার পজিশন, তার অবস্থানের জন্য। পজিশন কেন, কারণ তার চোখটা এমন জায়গাতে আছে, ঠিক আছে, চোখটা এমন জায়গাতে আছে তার জন্য কিন্তু তার চোখের পাওয়ারটা যেন আরও বেশি হয়ে যাচ্ছে। কেমন করে বেশি হচ্ছে দেখো বলা আছে এখানে, প্লেসড অ্যাজ
দে ওয়ার বিটুইন দ্য পেইন্টেড ফরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার। ঠিক আছে, ডার্ক হুইস্কার মানে কি? ডার্ক হুইস্কার মানে কালো কুচকুচে মোচ, আর পেইন্টেড ফরহেড মানে রং করা কপাল। আমি তো আগে বললাম এখানে লেখা আছে যে তার কপালটা সিঁদুর এবং ছাই দিয়ে রং করা রয়েছে। ঠিক আছে, এবং তার মোচটা কি? কালো কুচকুচে, এবং তার মাঝখানে তার চোখটা আছে। অ্যান্ড হুইচ স্টিমড ডাউন হিজ চিক্স। হুইচ বলতে এখানে মোচটার কথা বলা হচ্ছে। তার মোচটা কি হয়েছে? ঝর্ণার মতো গাল বেয়ে নিচ দিকে নেমে আসে, তার জন্য তাকে দেখতে একটা অন্যরকম লাগছে। ঠিক আছে, তো এটা এখানে বলা হচ্ছে তার চোখের আভা এত বেশি কেন? এই জন্যই হয়ে থাকে, কারণ উপর দিকে রং করা, উপরটা ছাই রং সঙ্গে সিঁদুরের রং, আবার নিচ দিকে মোচ আছে, আর মাঝখানে চোখ দুটো জল জল করছে, সেজন্য দেখে মনে হচ্ছে। তোমরা একটু মনে মনে কল্পনা করো, তাহলে ভালো করে বুঝতে পারবে। ইভেন এ হাফ উইট আইস উড স্পার্কেল ইন সার্চ এ সিটিং। হ্যাঁ, এই জন্যই তার এই অর্ধজ্ঞানী, তার যে জ্ঞানে জ্ঞানী একটা ভাব আছে, তার চোখগুলো চকচক করছে এই তার সেটিংয়ের জন্য, তার অবস্থানের জন্য। ঠিক আছে, সেটিং মানে অবস্থান, এই কারণেই এটা কিন্তু হচ্ছে। হাফ উইট আইস মানে হচ্ছে তার চোখ দেখে যেন মনে হচ্ছে যেন জ্ঞানের আলো ঠিকরে বেরিয়ে আসছে, তার চোখগুলো যেন জ্ঞানী জ্ঞানী একটা ভাব আছে, চোখ দেখে মনে হচ্ছে, কিন্তু সেটা আসলে জ্ঞানী চোখ না, হালকা হালকা জ্ঞান আছে তার, এমন কিছু ব্যাপার না। টু ক্রাউন, ক্রাউন মানে কিন্তু এমনি মুকুট হয়ে থাকে। ঠিক আছে, যেটা আমরা মাথার মধ্যে পরি। তো টু ক্রাউন দ্য এফেক্ট হি উন্ড এ স্যাফরন কালার্ড টারবান অ্যারাউন্ড হিজ হেড। সে কী করে? তার মাথার মধ্যে কি করে? একটা স্যাফরন কালারের, স্যাফরন কালার মানে কি? স্যাফরন কালার মানে হচ্ছে যে কালারটা আমাদের পতাকার দেখবে উপর দিকে আছে, সেটাকে বলা হয়ে থাকে স্যাফরন কালার। সেই স্যাফরন যে রং, সেই রঙের মতোই তিনি একটা মাথার মধ্যে পাগড়ি পরেন, যার জন্য কিন্তু তাকে দেখতে আরও একটু অন্যরকম লাগে, একদম স্পেশাল কিছু মনে হয়। ঠিক আছে, তার মধ্যে একটা রয়েছে, বা ধার্মিক একটা ব্যাপার চলে আসে তার মধ্যে। দ্য কালার স্কিম নেভার ফেইল্ড। এই যে এই ধরনের যে কালার যে স্কিম মানে কি? পরিকল্পনা। এই ধরনের কালারের যে পরিকল্পনা, রঙের যে পরিকল্পনা, নেভার ফেইল্ড, কখনোই ব্যর্থ হয় না। হ্যাঁ, এটা সত্যি কাজ করে, মানুষজন সত্যি তার প্রতি আকৃষ্ট হয়। মানুষ ভাবে এই ব্যক্তিটা জ্ঞানী ব্যক্তি, তার জামা কাপড়, পোশাক আশাক, মাথার মধ্যে ছাই, সিঁদুর এবং সঙ্গে একটা কালো কুচকুচে গোপ, যেটা হালকা করে নিচ দিকে গাল অবধি নেমে আসছে, যেন দেখলে মনে হয় লোকটা সত্যিই জ্ঞানী লোক, তার মধ্যে সত্যি কিছু আছে। ঠিক আছে, এবং তার চোখগুলো জলজলে ভাব, সব কিছু যেন একটা অন্যরকম পরিবেশ তৈরি করে। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড মানে আকর্ষিত হওয়া। টু হিম অ্যাজ বিস আর অ্যাট্রাক্টেড টু দ্য কসমস অর ডালিয়া স্টক। ডালিয়া স্টক মানে কি? ডালিয়া একটা ফুল। ঠিক আছে, ডালিয়া যে ফুলের ডাল হয় সেটাকে ডালিয়া স্টক বলা হচ্ছে। কসমস বলতে আমাদের যে এই জগৎ রয়েছে, এই জগতে বিভিন্ন রকম জিনিস থাকে, সেই জিনিসগুলোর প্রতি একটা বিষ মানে কি? বিষ মানে হচ্ছে মৌমাছি যেমনভাবে আকৃষ্ট হয়, ঠিক সেরকমভাবে এই মানুষজন যারা সেই রাস্তাতে যাওয়া আসা করে তারাও কিন্তু এই লোকটার প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়। হি স্যাট আন্ডার, তিনি বসেন, কার নিচে বসেন? দ্য বোস অফ স্প্রেডিং ট্যামারিন ট্রিজ। একটা ট্যামারিন গাছ মানে কি? ট্যামারিন গাছ মানে হচ্ছে তেঁতুলের গাছ। সেই তেঁতুলের গাছ, যে গাছটার ডালপালা ছড়িয়ে রয়েছে, এবং তার নিচ দিকে তিনি বসেন। হুইচ ফ্ল্যাঙ্কেড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক একটা জায়গা, সেখানে এই রাস্তাটা গিয়েছে, এই রাস্তাটা সেখানে যায়, এবং এই রাস্তাটার ধারেই, ঠিক আছে, ফ্ল্যাঙ্কড পাথ, এই রাস্তাটার ধারেই রয়েছে কি? এই তেঁতুল গাছটা, এবং সেখানেই তিনি বসেন। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস, এটা কি? খুবই উল্লেখযোগ্য একটা জায়গা। ইন মেনি ওয়েজ, বিভিন্ন কারণে। কেন এটা উল্লেখযোগ্য? বিভিন্ন রকম কারণ আছে, সেই কারণগুলো এখানে বলা আছে। এ সার্জিং ক্রাউডস ওয়ার অলওয়েজ মুভিং আপ, একটা চলন্ত একটা ভিড়, মানুষের একটা চলন্ত ভিড় সবসময় এখান থেকে বয়ে যায়। অ্যান্ড ডাউন হিজ ন্যারো রোড মর্নিং টিল নাইট, সকাল থেকে একদম রাত্রি অবধি দেখতে পাই আমরা এটা। এ ভ্যারাইটি অফ ট্রেডার্স, ভ্যারাইটি মানে বিভিন্ন রকমের, ট্রেডার্স মানে ব্যবসায়িক, অ্যান্ড অকুপেশন ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে। এই যে রাস্তাটা, ঠিক আছে, সম্পূর্ণ যে রাস্তাটা, এই রাস্তাটার মধ্যে বিভিন্ন রকমের অকুপেশন, বিভিন্ন রকমের কাজ, বিভিন্ন রকমের ব্যবসা, সবগুলো এখানে কি হয়ে থাকে? সবগুলো এখানে হয়ে থাকে। রিপ্রেজেন্টেড মানে সমস্ত কিছু এখানে আমরা দেখতে পাই, এই সব ধরনের ব্যবসা। মেডিসিন সেলার মানে যে সমস্ত ব্যক্তিরা ওষুধ বিক্রি করে, ওষুধের দোকান। সেলার অফ দ্য স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড
হার্ডওয়্যার জাঙ্কস মানে হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন মোবাইলের পার্টস বা বিভিন্ন জিনিসপত্র যারা চুরি করে নিয়ে আসে বিক্রি করে তাদের কথা বলা হচ্ছে। ম্যাজিশিয়ানস মানে বিভিন্ন জাদু করে বিভিন্ন রকম জিনিস সেগুলো কিন্তু বিক্রি হয়, এগুলো কিন্তু আমরা মেলাতেও দেখতে পাই বিক্রি হতে। অ্যাবোপল এই সমস্ত কিছু অ্যান অ্যাওকেশনার অফ চিপ ক্লথ, এবং আমরা দেখতে পাই কি এক ধরনের জামা কাপড় বিক্রেতা যারা খুব কম দামে জামা কাপড় বিক্রি করে, এবং তারা কি করে রাস্তার ধারে ঠেলা গাড়ির মধ্যে জামা কাপড় বিক্রি করে চিৎকার করে করে, ঠিক আছে। অ্যাওকেশনার মানে হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা রাস্তার ধারে ছোট ছোট দোকান খুলে জামা কাপড় বিক্রি করে চিৎকার করে করে তাদেরকে বলা হচ্ছে। হু ক্রিয়েটেড এনাফ ডিন, তারা কি করে তারা যথেষ্ট পরিমাণে সেখানে হই হুল্লোড় তৈরি করে, যেটা কি করে অল ডে টু অ্যাট্রাক্টেড দ্য হোল টাউন, যেটা সমস্ত দিনটা কি করে এই গোটা শহরটাকে এখানে আকর্ষণের সৃষ্টি করে, ঠিক আছে। তাহলে ডিন মানে কি, ডিন মানে হচ্ছে হই হুল্লোড় একটা পরিবেশ যেখানে সবসময় চিৎকার চেঁচামেচি হচ্ছে, বিভিন্ন লোকজন যাওয়া আসা করছে, এমন একটা জায়গা। নেক্সট এরপরে টু হিম এ ভসিফেরাসনেস, ভসিফেরাসনেস মানে কি, ভসিফেরাসনেস মানে হচ্ছে একটা জোরে উচ্চকণ্ঠায় যুক্ত একটা ব্যক্তি যে জোরে জোরে চিৎকার করে করে কোনো কিছু বিক্রি করে বা কথা বলে। কেম এ ভেন্ডর অফ ফায়ার গ্রাউন্ডনাট, ফায়ার গ্রাউন্ডনাট মানে হচ্ছে ভাজা বাদামের যে দোকানদার তাকে বলা হচ্ছে। তারপরে আমরা দেখতে পাই একজন ভাজা বাদামের দোকানদারকে, হু গেভ হিজ ওয়ার এ ফেন্সি নেম ইজ ডে, সে কী করে প্রত্যেক দিন করে সে তার নিজের যে জিনিসপত্র মানে বাদাম তার নাম দেয়, ভিন্ন ভিন্ন নাম দেয়। কলিং ইট বোম্বে আইসক্রিম ওয়ান ডে, একদিন কি করে সেটাকে বোম্বে আইসক্রিম বলে, অ্যান্ড অন দ্য নেক্সট ডে দিল্লি আলমন্ড বলে, অ্যান্ড অন দ্য থার্ড ডে দ্য রাজাস ডেলিকেসি, তৃতীয় দিন সে এটার নাম দেয় ভিন্ন নাম দেয়, সে নামটা কি হয় রাজভোগ মানে রাজার যে খাবার সেই নামটা সেটাকে দেয়। সো অন এবং আরও ভিন্ন ভিন্ন কিছু নাম, অ্যান্ড সো ফোর্থ, এবং তৃতীয় দিন চতুর্থ দিন সে আরও ভিন্ন ভিন্ন সে নাম দেয়। এবং পিপল ফ্লক টু হিম, এবং মানুষজন তার কাছে এসে ভিড় করে তার বাদাম খাওয়ার জন্য। এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ডিলাইট বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, এই যে আমাদের ভিড়, এই ভিড়ের একটা উল্লেখযোগ্য অংশ আমরা দেখতে পাই অ্যাস্ট্রোলজার মানে সেই জ্যোতিষীর কাছে এসে ভিড় করতে দেখতে পাই, ঠিক আছে। এই যে মার্কেটটা এখানে কথা বলা হচ্ছে, এই যে মার্কেটটা অনেক বড় অংশ, এই অনেক বড় অংশের মধ্যে ছোট একটা অংশ আমরা দেখতে পাই যেটা জ্যোতিষীর কাছে এসে ভিড় করছে। দ্য অ্যাস্ট্রোলজার ট্রান্সেক্টেড হিজ বিজনেস, সেই যে জ্যোতিষী সে তার ব্যবসা বাণিজ্য চালিয়ে যায়, কেমন করে চালিয়ে যায়, by the light of flare which crackled and smoke up above the groundnut heap nearby, সেই বাদাম বিক্রেতার দোকানের কাছে আগুন ধরানো থাকে, সেই আগুন দিয়ে সে বাদামটাকে ভাজে, সেই আগুনের যে আলো সেই আলোটা জ্যোতিষীর দোকানে এসে পড়ে, সেই আলো দিয়েই সেই জ্যোতিষী তার নিজের ব্যবসাকে চালিয়ে যায়।